আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হলো, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ভারতের ৭৫তম সাধারণতন্ত্র দিবসকে এক ঐতিহাসিক মাইল ফলক হিসেবে অভিহিত করেছেন। জাতির উদ্দেশ্যে ভাষণে সাধারণতন্ত্র দিবসকে নীতি, মূল্যবোধ ও গণতন্ত্রকে স্মরণ করার প্রকৃত দিন হিসেবে উল্লেখ করে তিনি বলেছেন, গণতন্ত্রের ভাবধারার মধ্যেই নিহিত রয়েছে সংস্কৃতি, বিশ্বাস ও প্রথাগত বৈচিত্র্য। বিভিন্ন ক্ষেত্রে ভারতের উল্লেখযোগ্য সাফল্যের কথা রাষ্ট্রপতি তার ভাষণে তুলে ধরেন। সাধারণতন্ত্র দিবসে রাজ্যের ২২ জন আধিকারিক কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের বিশেষ পুলিশ পদক পাচ্ছেন। রাজ্যে আগামীকাল সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে মূল ভাবনা বৈচিত্র্যের মধ্যে ঐক্য। ভুয়ো জাতিগত শংসাপত্র দেখিয়ে রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজে ভর্তির অভিযোগ নিয়ে সিবিআই এর দায়ের করা এফআইআর ডিভিশন বেঞ্চ খারিজ করে দিয়েছে। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ ভোটার দিবস উদযাপিত হচ্ছে। রাজ্যের প্রাক্তন কৃতী খেলোয়াড়দের মাসিক সাম্মানিক দেওয়ার সিদ্ধান্ত রাজ্য সরকারের। আসছে বিস্তারিত খবরে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ভারতের ৭৫তম সাধারণতন্ত্র দিবসকে এক ঐতিহাসিক মাইল ফলক হিসেবে অভিহিত করেছেন। সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি বলেন, আজাদী কা অমৃত মহোৎসবে ভারতের বৈচিত্র্যের মধ্যে ঐক্য এবং অনন্য মাহাত্ম্য উদযাপনের আরও একটি উৎসব হল এটি। ৭৫তম সাধারণতন্ত্র দিবসে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শ্রীমতী মুর্মু বলেন, এই দিনে সংবিধান প্রণয়নের মধ্যে দিয়ে আক্ষরিক অর্থে সূচনা হয়েছিল ভারতীয় গণতন্ত্রের। ভারতের গণতান্ত্রিক ব্যবস্থা পশ্চিমী দেশগুলির গণতন্ত্রের ভাবধারার তুলনায় অনেক বেশি প্রাচীন বলেই এই দেশকে গণতন্ত্রের জননী হিসেবে অভিহিত করা হয়। সাধারণতন্ত্র দিবসকে নীতি, মূল্যবোধ ও গণতন্ত্রকে স্মরণ করার প্রকৃত দিন হিসেবে উল্লেখ করে শ্রীমতী মুর্মু বলেন, গণতন্ত্রের ভাবধারার মধ্যেই নিহিত রয়েছে সংস্কৃতি, বিশ্বাস ও প্রথাগত বৈচিত্র্য। ন্যায়, বিচার, সাম্য ভিত্তিতে গড়ে ওঠা এই বৈচিত্র্য স্বাধীনতার ভিত আরও মজবুত এবং মূল্যবোধ ও নীতির আদর্শে ভারতীয়দের উদ্বুদ্ধ করে বলে রাষ্ট্রপতি তার ভাষণে উল্লেখ করেন। हमारे विविधता का ये उत्सव समता पर आधारित है, जिसे न्याय द्वारा संरक्षित किया जाता है। ये सब स्वतंत्रता की वातावरण में ही संभव हो पाता है। इन मूल्यों और सिद्धांतों की समग्रता ही हमारी भारतीयता का आधार है। डॉक्टर बी.आर. अम्बेडकर के प्रबुद्ध मार्गदर्शन में प्रवाहित इन मूलभूत जीवन मूल्यों और सिद्धांतों में रची बसी संविधान की भावधारा ने सभी प्रकार के भेदभाव को समाप्त करने के लिए सामाजिक न्याय के मार्ग पर हमें अडिग बनाए रखा है। অতীতের কথা স্মরণ করে রাষ্ট্রপতি বলেন, দীর্ঘ সংগ্রামের পর ১৯৪৭-এর ১৫ই আগস্ট ভারত স্বাধীনতা লাভ করে, কিন্তু দেশের সংবিধান প্রণয়নে আরও প্রায় ৩ বছর সময় লেগে যায়। যে সমস্ত নেতার অদম্য উৎসাহ, নিরলস প্রচেষ্টায় এই সংবিধান প্রণয়ন করা সম্ভব হয়েছিল, কৃতজ্ঞ চিত্তে তিনি তাদের স্মরণ করেন। সংবিধানে বর্ণিত সমস্ত মৌলিক অধিকার সঠিকভাবে মেনে চলার জন্যও রাষ্ট্রপতি দেশের নাগরিকদের প্রতি আবেদন জানান। এই প্রসঙ্গে লিঙ্গ সাম্যের কথা তুলে ধরে শ্রীমতী মুর্মু ঐতিহাসিক মহিলা সংরক্ষণ বিলের প্রসঙ্গের অবতারণা করেন। সংসদে পাশ হওয়া এই নারী শক্তি বন্দন অধিনিয়ম মহিলাদের ক্ষমতায়নের ক্ষেত্রে এক বৈপ্লবিক যুগের সূচনা করবেন বলে তিনি আশা প্রকাশ করেছেন। मेरा मानना है कि नारी शक्ति बंधन अधिनियम महिला सशक्तिकरण का एक क्रांतिकारी माध्यम सिद्ध होगा। इससे हमारा शासन की प्रक्रियाओं को बेहतर बनाने में भी बहुत सहायता मिलेगी। जब सामूहिक महत्व के मुद्दों पर महिलाओं की भागीदारी बढ़ेगी, तो हमारी प्रशासनिक प्राथमिकताओं का जनता की आवश्यकताओं के साथ बेहतर सामंजस्य बनेगा। ভারতের অর্থনীতির উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে জানিয়ে রাষ্ট্রপতি বলেন, বিশ্বের বৃহৎ অর্থনীতির মধ্যে এদেশের জিডিপির বিকাশ হার সর্বোচ্চ। এই অসাধারণ সাফল্য চলতি বছর এবং আগামী দিনগুলিতেও বজায় থাকবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। চন্দ্রযান, আদিত্য L1 সহ মহাকাশের বিভিন্ন ক্ষেত্রে এবং খেলাধুলোর জগতেও ভারতের উল্লেখযোগ্য সাফল্যের কথা রাষ্ট্রপতি তার ভাষণে তুলে ধরেন। সমাজের দরিদ্র ও দুর্বলতম শ্রেণীর মধ্যে সরকারের বিনামূল্যে খাদ্যশস্য বিতরণ কর্মসূচির ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, বিশ্বের ইতিহাসে এটি সম্ভবত এ ধরনের সবচেয়ে বড় কল্যাণমূলক উদ্যোগ। বাড়ি বাড়ি নিরাপদ পানীয় জল পৌঁছে দেওয়া, স্বাস্থ্যক্ষেত্রে আয়ুষ্মান ভারত কর্মসূচি এবং সরকারের জাতীয় শিক্ষানীতিও গোটা বিশ্বে ভারতের স্থান আরও উন্নত করতে সহায়ক হয়েছে বলে রাষ্ট্রপতি উল্লেখ করেন। শিক্ষকদের জাতির প্রকৃত স্থপতি হিসেবে উল্লেখ করে শ্রীমতী
দ্রৌপদী মুর্মু বলেন, তাঁদের তত্ত্বাবধানে যুব সমাজ দেশের ভবিষ্যৎ গঠনে এক উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে। এই প্রসঙ্গে কৃষক, শ্রমিক, পুলিশ ও সশস্ত্র বাহিনীর জওয়ানদের অবিস্মরণীয় অবদানের কথা স্মরণ করে রাষ্ট্রপতি তাঁদের প্রতিও কুর্নিশ জানান। मैं अपने उन किसानों और मजदूर भाई बहनों के प्रति आभार व्यक्त करती हूँ जो चुपचाप मेहनत करते हैं तथा देश के भविष्य को बेहतर बनाने में बहुत बड़ा योगदान देते हैं। गणतंत्र दिवस के पावन अवसर की पूर्व संध्या पर सभी देशवासी हमारे सशस्त्र बलों, पुलिस और अर्धसैन्य बलों का भी कृतज्ञता पूर्वक अभिनंदन करते हैं। उनकी बहादुरी और सतर्कता के बिना हम उन प्रभावशाली उपलब्धियों को प्राप्त नहीं कर सकते थे जो हमने हासिल कर ली है। ৭৫তম সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে রাষ্ট্রপতির জাতির উদ্দেশ্যের ভাষণের প্রেক্ষিতে আজ আকাশবাণী কলকাতা সন্ধ্যে ৭টা ৩৫-এর বাংলা খবরের সময় পরিবর্তন করা হয়েছে। এই খবর শুনতে পাবেন ৭টা ৫০-এর স্থানীয় সংবাদের ঠিক পর রাত ৮টায়। রাষ্ট্রপতির ভাষণের বাংলা অনুবাদ প্রচারিত হবে রাত ৯:৩০টায় গীতাঞ্জলি, FM গোল্ড ও মৈত্রী প্রচার তরঙ্গে। সাধারণতন্ত্র দিবসে রাজ্যপাল সিভি আনন্দ বোস রাজ্যবাসীর উদ্দেশ্যে ভাষণ দেবেন। শোনা যাবে আগামীকাল সকাল ৮:৩০ থেকে গীতাঞ্জলি, FM গোল্ড এবং মৈত্রী প্রচার তরঙ্গে নতুন দিল্লির কর্তব্য পথে আগামীকালের কুচকাওয়াজের অনুষ্ঠানের ধারা বিবরণী শুরু হবে সকাল ৯:৪০। শোনা যাবে গীতাঞ্জলি, সঞ্চয়িতা, FM গোল্ড প্রচার তরঙ্গে। ওই জন্য আগামীকাল ১০টা ১০-এর স্থানীয় সংবাদ বাতিল থাকছে। সাধারণতন্ত্র দিবসে এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের থেকে বিশেষ পুলিশ পদক পাচ্ছেন রাজ্যের ২২ জন আধিকারিক। পুলিশ, দমকল, হোমগার্ড, নাগরিক সুরক্ষা সহ বিভিন্ন বাহিনী মিলিয়ে পদক পাচ্ছেন ১,১৩২ জন। তাদের মধ্যে রয়েছেন এ রাজ্যের ২২ জন। এবছর রাজ্যের সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজের মূল ভাবনা বৈচিত্র্যের মধ্যে ঐক্য। রেড রোডে আগামীকাল জাতীয় পতাকা উন্মোচন করবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এরপর এক বর্ণময় কুচকাওয়াজে তিনি অভিবাদন গ্রহণ করবেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এই উপলক্ষে রেড রোড সহ গোটা শহরেই নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো হয়েছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। ভুয়ো জাতিগত শংসাপত্র দেখিয়ে রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজে ভর্তির অভিযোগ নিয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে সিবিআই এর দায়ের করা এফআইআর ডিভিশন বেঞ্চ আজ খারিজ করে দিয়েছে। বিচারপতি গঙ্গোপাধ্যায় সিবিআইকে এই দুর্নীতির তদন্তের নির্দেশ দেওয়ার পরেই ডিভিশন বেঞ্চে তাকে চ্যালেঞ্জ জানান রাজ্যের অ্যাডভোকেট জেনারেল। বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি উদয় কুমারের বেঞ্চ মৌখিকভাবে তার উপর স্থগিতাদেশ দিয়ে আজ শুনানির দিন ধার্য করেন। কিন্তু সিবিআই এর তরফে জানানো হয়, সিঙ্গল বেঞ্চের নির্দেশ অনুযায়ী গত সন্ধ্যায় মেডিকেল কলেজের বিরুদ্ধে তারা এফআইআর দায়ের করেছে। সেই এফআইআর খারেজ করে আদালতের থেকে নেওয়া সব নথি ফেরত দেওয়ার জন্য সিবিআইকে নির্দেশ দেন ডিভিশন বেঞ্চ। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে সিবিআই আজ নিজাম প্যালেসে বাপ্পাদিত্য দাশগুপ্ত ও দেবরাজ চক্রবর্তীকে প্রায় ৮.৫ ঘন্টা জেরা করে। সকাল 11:30 নাগাদ তারা নিজাম প্যালেসে হাজিরা দেন। দেবরাজ চক্রবর্তী জানান, সিবিআই তাকে আগামী ৩১ তারিখে আবার তলব করেছে। এদিকে এসএসসি নিয়োগ দুর্নীতিকাণ্ডে ইডি আধিকারিকরা আজ সিজিও কমপ্লেক্সে মিডলম্যান প্রসন্ন রায়কে তলব করলেও তিনি হাজিরা দেননি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরীক্ষা পে চর্চার ৭ম সংস্করণে আগামী ২৯শে জানুয়ারি দেশের বিভিন্ন প্রান্তের ছাত্রছাত্রীদের সঙ্গে আলাপচারিতায় অংশ নেবেন। এই বিষয়ে জাতীয় পুরস্কারে সম্মানিত বাঁকুড়ার জয়পুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বুদ্ধদেব দত্ত জানালেন, আমাদের দেশের সম্মানীয় প্রধানমন্ত্রীর এটা একটা অসাধারণ এবং উদ্ভাবনী উদ্যোগ, যেখানে পরীক্ষার্থী কেন, এখানে শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকরা একসাথে থেকে আমাদের যে শিক্ষার পরিবেশ, সেই পরিবেশটাকে শিক্ষার্থীমুখী করে তোলা এবং পরীক্ষা সংক্রান্ত যে সমস্ত চাপ এবং ভীতিগুলি থাকে সেগুলি দূর করার জন্য বিভিন্ন রকমভাবে আমাদের দেশের সম্মানীয় প্রধানমন্ত্রী উপদেশ দিয়ে থাকেন। আজ জাতীয় ভোটার দিবস। ভোটারদের নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে সচেতন ও উৎসাহিত করতে সারা দেশের সঙ্গে এরাজ্যেও নানা অনুষ্ঠানে দিনটি পালন করা হচ্ছে। জাতীয় ভোটার দিবসে ভারতীয় জনতা যুব মোর্চার এক সম্মেলনে ভার্চুয়ালি বক্তব্য রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, যুব ভোটাররাই আগামী দিনে ভারতের উন্নতির পথ নির্দেশ করবে। ভোটার দিবসের বার্তায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রত্যেক ভোটদাতাকে তার ক্ষমতা এবং গণতান্ত্রিক অধিকার স্মরণ করে দিয়েছেন। মুখ্য সচিব ভগবতী প্রসাদ গোপালিকা গণতন্ত্রের প্রত্যাশামত সরকার গঠনে ভোটারদের বুথমুখী করার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দিয়ে বলেছেন, জাতীয় ভোটার দিবসে এটি অঙ্গীকার হওয়া উচিত। রাজ্যের মুখ্য নির্বাচনী আরিজ আফতাব বলেছেন, দেশের সবচেয়ে বড় গণতন্ত্র এই ভারতবর্ষ। ভোটারদের এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় সামিল হওয়ার আহ্বান জানান তিনি। সারা দেশের সঙ্গে রাজ্যেও আজ বিজেপির উদ্যোগে নতুন ভোটদাতা সম্মেলন অনুষ্ঠিত হয়। চলতি মাসের ১৩ তারিখ থেকে গতকাল পর্যন্ত বিজেপি নতুন ভোটদাতাদের নাম নথিভুক্ত করার অভিযান শুরু করে।
রাজ্য সরকার রাজ্যের প্রাক্তন প্রীতি খেলোয়াড়দের মাসিক সাম্মানিক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ দক্ষিণ কলকাতার আলিপুরে ধনধান্য অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে কথা জানান। তিনি বলেন, খেলাশ্রী প্রকল্পের আওতায় রাজ্যের 1567 জন প্রাক্তন ক্রীড়াবিদকে মাসিক 1000 টাকা করে দেওয়া হবে। গত সেপ্টেম্বর মাস থেকে তারা এই সম্মানিক পাবেন। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরেকবার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ভারতের 75তম সাধারণতন্ত্র দিবসকে এক ঐতিহাসিক মাইল ফলক হিসেবে অভিহিত করেছেন। সাধারণতন্ত্র দিবসে রাজ্যের 22 জন আধিকারিক কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের বিশেষ পুলিশ পদক পাচ্ছেন। স্থানীয় সংবাদ শেষ হলো।